আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। ২-৩ দিন গ্যাপের পর আবার পড়াশোনা স্টার্ট করলাম। তো এর মাঝে একদিন এপ্লাই করতেছিলাম। তো একদিনের জন্য ২ দিন সময় নষ্ট হয়ে গেছে। তো একদিক দিয়ে ভালো হয়েছে কারণ অনেকদিন টানা পড়তেছিলাম। একটু রিফ্রেশমেন্টেরও দরকার ছিল। একটু রেস্টও হয়ে গেল। তারপরে জাতীয় অর্জনসমূহ চলচ্চিত্র এই যে চ্যাপ্টারটা ছিল এখানে অনেকগুলো ছোট, ছোট টপিক। আর এইটা আগেরবার কিন্তু পড়া হয়নি, পড়ি নাই। এজন্য এইটাতেও প্রায় সময় লাগছে প্রায় ১.৫ দিন। তো আজকে বাংলাদেশের সবার শেষের অধ্যায়টা জাতীয় অর্জনসমূহ চলচ্চিত্র, বিখ্যাত ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্থাপনা এই বিষয়গুলো পড়লাম। প্রথমে বললাম হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহ। এখানে বাংলাদেশ শিল্প কলা একাডেমি, লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এই টাইপের কিছু প্রতিষ্ঠান আছে। নজরুল ইনস্টিটিউট, বিশ্ব সাহিত্য এগুলো মোটামুটি একটু ভালো করে দেখার চেষ্টা করছি আর হচ্ছে প্রিভিয়াসগুলো পড়ে নিছি। তারপরে বাঙালি সংস্কৃতি ও শিল্প কিছু, কিছু জিনিসের কিন্তু সব কিছু পড়ে নেই। ওইগুলাতে শুধু এমসিকিউ গুলা ভালো করে পড়ছি। আসলে অনেক কিছুরই অনেক কিছু দরকার হয় না। অনেকগুলা টপিক থাকে বইয়ে। আসলে সবগুলা টপিকই সমানভাবে আসলে পড়া যায় না। তারপরে বললাম হচ্ছে সঙ্গীত। সঙ্গীতটা একটু গুরুত্বপূর্ণ ছিল। মোটামুটি এখানে বাউল গান থেকে শুরু করে এখানে কিছু তারপরে তারপরে এখানে অনেকগুলো প্রিভিয়াসও প্রশ্ন আছে। মূলত এখানে যে কবিগুলো আছে, কবি তো না মানে এখানে যে গায়কগুলো আছে শেখ ওয়াহিদুর রহমান, তারপরে আব্দুর রহমান বয়াতি, হাসান রাজা, আব্দুল আলিম এদের সম্পর্কে একটু পড়ছি। আর হচ্ছে লালন শাহ। লালন শাহটা একটু মোটামুটি বেশি গুরুত্বপূর্ণ। এজন্য ওকে একটু বেশি করে পড়ছি। আর এদিকে মোটামুটি যেগুলো গুরুত্বপূর্ণ পড়া এগুলো পড়ছি। আর হচ্ছে প্রিভিয়াসগুলা মোটামুটি ভালোই পড়ছি। কারণ এই চ্যাপ্টার থেকে ২ থেকে ৩ নাম্বারের মতো প্রশ্ন হয়। তার মধ্যে রিসেন্ট থেকেই চলে আসে ১-২ নাম্বার। আসলে ফিক্স জিনিসগুলো থেকে এখানে তেমন একটা প্রশ্ন আসে না। তারপরে গুরুত্বপূর্ণ যে স্থাপত্য বা স্থাপনাগুলো আছে এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ আছে। কারণ এগুলা থেকেও মাঝে, মাঝে প্রশ্ন আসে। এজন্য প্রিভিয়াস প্রশ্নগুলাই বেশি করে গুরুত্ব দিয়ে এখানে পড়বো। আর রিসেন্ট টপিক থেকেই যেহেতু ২ নাম্বারের মতো কমন পাওয়া যায়, ১-২ নাম্বার রিসেন্ট দিয়ে থাকে। আর ফিক্সড জিনিস থেকে যদি ১ থাকে তাহলে ওইগুলা আসলে প্রিভিয়াসগুলো থেকেই কমন পড়ে যাবে। তারপরে পড়লাম হচ্ছে চারু ও কারুশিল্প। এখানে অনেকগুলো টপিক আছে যেগুলা আসলে প্রিভিয়াসগুলা বেশি ফোকাস করেই পড়ছি। অনেকগুলো জিনিসে আসলে এত বেশি বিস্তারিত পড়ার আসলে দরকার হয় না। তাছাড়া ওগুলো মনেও থাকবে না। তারপরে ভাস্কর ও ভাস্কর্য এই টপিকটা একটু গুরুত্বপূর্ণ। এজন্য টপিকটা ভালো করে পড়ছি। আর এখানে অনেকগুলা ভাস্কর্যের নাম দেওয়া আছে, যেটা মনে রাখা খুবই কষ্ট। তো এখান থেকে যেগুলা গুরুত্বপূর্ণ জাস্ট ওইগুলা একটু বেশি করে পড়ছি। আর সবগুলাই এখানে পড়িনি। তারপরে মসজিদ মন্দির। এই মসজিদ মন্দির থেকে তেমন একটা কিছু পড়িনি। শুধু প্রিভিয়াসগুলা পড়ছি। তারপর হচ্ছে বিহার। বিহারে এখানে সোমপুর বিহার, ময়নামতি বিহার মোটামুটি সবারই এগুলো সম্পর্কে একটু, একটু ধারণা থাকে। তো এই বিহার থেকেও প্রশ্ন আসছিল। তারপরে পুরস্কার এবং পদক। এটা সম্পূর্ণটাই নির্ভর করে হচ্ছে রিসেন্টের উপর। তো এখানে যেগুলা দেওয়া আছে এগুলো সব পুরানো। এইজন্য এগুলা কিছুই পড়িনি। তারপর হচ্ছে খেলাধুলা। খেলাধুলা এখানে সবগুলাই ফিক্স জিনিস দেওয়া আছে। তো ফিক্স জিনিসগুলাও একটু পড়া দরকার। এইজন্য ফিক্সগুলা পড়ছি। আর এই খেলাধুলাটা কিন্তু রিসেন্ট থেকেই আসে। রিসেন্টেই বেশি গুরুত্বপূর্ণ খেলাধুলা সম্পর্কে। তো এখানে ফিক্স জিনিসটা জানে রাখলাম। এরপরে পরীক্ষার আগে, আগে রিসেন্ট থেকে এই টপিকটা তখন পড়ে নিব। তারপরে হচ্ছে গণমাধ্যম। তো গণমাধ্যম থেকে এখানে সংবাদপত্র থেকে আবার গণমাধ্যমের কিছু ইনস্টিটিউশন আছে যেগুলা ১-২ বার করে পড়ছি। তারপরে সংবাদপত্রগুলা মূলত বাংলাদেশেও কিন্তু সংবাদপত্র খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখানেও টপিক কারণ এখানেও অনেকগুলো প্রশ্ন আসছিল। প্রায় ৩৫ থেকে ৪৫ পর্যন্ত অনেক প্রিভিয়াস প্রশ্ন এখানে আছে। এইজন্য এটাও মোটামুটি ভালো করে পড়ছি। তো এখানে পড়লে আবার বাংলাতেও একটা সুবিধা পাওয়া যায়। তারপরে বাংলাদেশ টেলিভিশন। টেলিভিশনের এখানে শুধু প্রিভিয়াসগুলো পড়ছি। টেলিভিশন থেকে অত বেশি বিস্তারিত পড়িনি। তারপরে হচ্ছে চলচ্চিত্র। মূলত চলচ্চিত্রটা গুরুত্বপূর্ণ। এখান থেকে যতটুকু পারা যায় একটু ভালো করে চলচ্চিত্রটা পড়ার জন্য। তো আজকের মোটামুটি এতটুকুই ছিল পড়া।
তারপরে বিজ্ঞান প্রযুক্তি, এখান থেকে এগুলো কিছু পড়ে নেই। তারপরে নারী শিশু, এই টপিকটাও তেমন একটা পড়ে নেই। তো মূলত পড়া হচ্ছে এই পর্যন্ত, চলচ্চিত্র পর্যন্ত। এখান থেকে এই টপিকগুলো পড়লেই হবে। আসলে এই টপিকটা থেকে যে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ 4টা টপিকের উপর ডিপেন্ড করে এখানে কিন্তু প্রশ্নগুলো আসে, যেটা দেখলাম। আসলে এই 4টা টপিক যদি ভালো করে পড়া যায়, আর এখানকার যে টপিকগুলো আছে সবারই যদি প্রিভিয়াসগুলো পড়া যায়, তাহলে কিন্তু আসলে হয়ে যায়। এত বেশি পড়ার কিছু নাই। এই পড়াগুলো পড়তেই, এগুলো মনে রাখতেই অনেক বেশি কষ্ট হয়ে যাবে, অনেক কঠিন একটা ব্যাপার। তো এখানে যে 4টা বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে খেলাধুলার চরিত্র, গণমাধ্যম, তারপরে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং স্থাপনাসমূহ, বিশিষ্ট ব্যক্তিত্ব, আর হচ্ছে পুরস্কার। তো বিশিষ্ট ব্যক্তিত্ব এইখানে লিস্টগুলো তেমন একটা নাই, ওটা ডাইজেস্টে ছিল, ওইখান থেকে একটু দেখে নিয়েছি। আর পুরস্কার, এটা তো রিসেন্ট পড়তে হবে। এখনকার যেগুলো পুরস্কার আছে এগুলা না পড়লেও চলবে। পুরস্কারের মধ্যে বাংলা একাডেমি পুরস্কার, তারপরে স্বাধীনতা পুরস্কার, তারপরে নোবেল পুরস্কার, এই টাইপের বিষয়গুলা পড়তে হবে। তারপরে 21শে পদক, এই 2-3টা পুরস্কার আছে, জাস্ট ওগুলো পড়বো। বিশিষ্ট ব্যক্তিত্ব পড়বো। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্থাপনাসমূহ, যেমন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যদি বলি তাহলে বাংলা একাডেমি, তারপরে নজরুল ইনস্টিটিউট, এই টাইপের। আর স্থাপনা যদি বলি তাহলে যে সোমপুর বিহার, তারপরে সীতাকোট বিহার, এই টাইপের, ময়নামতি, এই টাইপের যে পড়াগুলো আছে। আর খেলাধুলা, চলচ্চিত্র, গণমাধ্যম। খেলাধুলা তো অবশ্যই রিসেন্ট লাগবে, চলচ্চিত্র থেকেও কিন্তু রিসেন্ট থেকেই প্রশ্ন আসে। মূলত আজকের টপিকটার পড়াশোনা হচ্ছে এইগুলা থেকেই যদি প্রিপারেশনটা ভালোভাবে নেওয়া যায় তাহলেই সম্ভব। 3 দিনের মধ্যেই পুরা বাংলাদেশটা আবার একটা রিভিশন দেওয়ার চেষ্টা করব। শুক্রবার দিনটা মোটামুটি পড়ার সময় পাবো, আর রবিবার পড়ার সময় পাবো। সোমবার থেকে ইন্টারন্যাশনালটা শুরু করব। তো এখন যেহেতু 2টা সাবজেক্ট হয়ে গেছে, এই 2টা সাবজেক্ট রিভিশন প্লাস নতুন একটা সাবজেক্ট থাকবে, একটু পড়াশোনায় ভিন্নতা আসবে আর পড়াশোনায় একটু চাপও বাড়বে এখন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।